ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেনকে স্যার। যে তোমাদের ক্লাসেসগুলো প্রিভিয়াস হয়েছে এবং এখনো চলবে আগামী দিনেও, সেটা হচ্ছে এখন স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, যেখানে ইংলিশ 15 মার্কসের থাকে, এই ক্লাসেসগুলো তোমাদের এখন নিচ্ছি। তো শুধু তা না, একটা বিষয় বলে রাখি, এই যে ক্লাসেসগুলো হচ্ছে এগুলো শুধু স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেই যে প্রযোজ্য তা না, এগুলো অন্যান্য যে আদার্স যে এক্সামসগুলো আছে সেখানেও তো এগুলো কার্যকরী। সুতরাং ক্লাসগুলোকে করতে থাকো। একদম সরাসরি ক্লাসে চলে আসছি। ফার্স্ট কোয়েশ্চেনে দেখো, ওকে। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে, ডিরেকশনসটা দেখে নিই একবার। ইন কোয়েশ্চেন নাম্বার 1 to 5, 1 থেকে 5, some parts of the sentence have errors আছে and some are correct, হয়তো কোনো একটা পার্ট কারেক্ট থাকতেও থাকতে পারে। ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, আমাকে এররটা খুঁজে বার করতে হবে। অর্থাৎ বোধা বাংলা এটা হচ্ছে একটা এরর কারেকশনের ক্লাস, মানে কোয়েশ্চেন্সগুলো। ফার্স্ট কোয়েশ্চেনে আছে, দেয়ার আর নো পোয়েট্রিজ ইন মাই বুক। দেয়ার আর নো পোয়েট্রিজ ইন মাই বুক, কোথায় ভুল আছে? এটাকে চারটে পার্টে ভাগ করা আছে। দেয়ার আর নো পোয়েট্রিজ ইন মাই বুক, তাহলে ঠিক আছে। এবার দেখো, একটা বিষয় পরিষ্কার খেয়াল করতে হবে, সেটা কি না, পোয়েট্রি এই যে ওয়ার্ডটা আমরা এই যে নাউনটা পাচ্ছি পোয়েট্রি, এর কখনো প্লুরাল ফর্ম হয় না। পোয়েট্রির কখনো প্লুরাল হয় না, অর্থাৎ পোয়েট্রিজ কখনো আমরা ইউজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে পোয়েট্রিজ ইউজ করতে পারছি না, এটা রং। বেশ, তাহলে এটা যদি পোয়েট্রিজ ইউজ করতে না পারি, তাহলে দেখো দেয়ারের পরে আর আছে, তাহলে আরটাকে আমি ইউজ করতে পারি। এ তো চারটে পার্ট, আমি যদি আরটাকে ইউজ করি তাতেও পোয়েট্রিজটাই থেকে যাচ্ছে। আবার যদি পোয়েট্রিজটাকে পোয়েট্রি করি, সেখানেও আবার আরটা রয়ে যাচ্ছে, কারণ এটা তো সিঙ্গুলার, সুতরাং আর হওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে আমার এই দুটো পার্টকে কারেকশন করতে হবে হিসাব মতো, আর এরর কারেকশনে একটা পার্টি তুমি কারেকশন করবে। সুতরাং এখানে কি করা উচিত তাহলে? এবার একটুখানি বলে রাখি, বেশ কিছু নাউন্স আছে, দেয়ার আর সাচ নাউন্স, যেগুলোর সাথে কখনোই উই নেভার ইউজ এস অর ইএস অ্যাট দ্য এন্ডিং। অর্থাৎ এই নাউনগুলোর সাথে আমরা এস বা ইএস যোগ করতে পারি না। সেই নাউনগুলো কি কি? তার মধ্যে একটা হচ্ছে পোয়েট্রি, তাই তো, কখনোই প্লুরাল ফর্মে ইউজ করতে পারবে না। সিনারি, মেশিনারি, ব্যাগেজ, লাগেজ, অ্যাডভাইস, এডিভিআইসিই, কারণ এসিটা হচ্ছে ভার্ব, সিটা নাউন, অ্যাডভাইস, ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, ফুয়েল, হেয়ার, এমপ্লয়মেন্ট, এভিডেন্স, মিসচিফ, ফান, ট্রাফিক, এটসেট্রা। তাহলে এই যে নাউন্সগুলো বললাম, এই নাউন্সগুলোর সাথে কখনোই আমরা এস বা ইএস যোগ করতে পারি না। শুধু তাই নয়, এই যে নাউন্সগুলো বললাম, এই নাউন্সগুলোর আগে এ, অ্যান অথবা মেনি ইউজ করা যায় না। মানে উই নেভার ইউজ এ, অ্যান, মেনি বিফোর দিস নাউন্স, কারণ এগুলো কখনোই প্লুরালও হয় না, সেই কারণে পোয়েট্রিজ ইউজ করতে পারছি না। এবার দেখো, যদি কোনো সেন্টেন্সে পোয়েট্রিজ কথাটা থাকে, তার রিপ্লেস করে দেবে সবসময় পোয়েমস। তাহলে পোয়েট্রিজের রিপ্লেস কি হবে? পোয়েমস। পোয়েম সেখান থেকে আমরা পোয়েমস লিখতে পারি। একে সিঙ্গুলার প্লুরাল দুটোই করা যায়। তাহলে যেহেতু পোয়েমস, দেখো দেয়ার আরটা আমার রয়ে গেল, তাহলে পোয়েট্রিজের রিপ্লেস কি করলাম? পোয়েমস। তাহলে আনসারটা কি হলো? অপশন বি। আনসারটা হবে দেয়ার আর নো পোয়েমস ইন মাই বুক। কেমন? তাহলে পোয়েট্রিজের রিপ্লেস হবে পোয়েমস। এবার একটুখানি পোয়েট্রি প্রসঙ্গেই বলি, একটা দিয়ে সবকটাকে এক্সাম্পল দেওয়া যায়।
যদি কখনো দেখো যে এরকম কোশ্চেনটাকে দেওয়া হয়েছে, দেয়ার ইজ এ পোয়েট্রি ইন মাই বুক, তখন আমরা কি করব? তাহলে পোয়েট্রিতে সিঙ্গুলারই আছে, দেয়ার ইজ এ পোয়েট্রি ইন মাই বুক, এই কোয়েশ্চেনটা মনে করো দেওয়া আছে। লিখে নিই একবার, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। দেয়ার ইজ এ পোয়েট্রি ইন মাই বুক, এই কোয়েশ্চেনটা দেওয়ার আছে। আমরা চারটে পার্টে ভাগ করলে ইজ এ পোয়েট্রি ইন মাই বুক, তাহলে চারটে পার্টে ভাগ করলাম, ইজ আ পোয়েট্রি ইন মাই বুক। তাহলে তো যেহেতু সিঙ্গুলার পোয়েট্রি, তাহলে ইজ আছে, তাহলে তো নো এরর হওয়ার কথা। কিন্তু এই সেন্টেন্সটাও ভুল। কেন ভুল? না, আমি যে নাউন্স গুলো বললাম, ব্যাগেজ, লাগেজ, ফুয়েল, ইনফরমেশন, এটসেট্রা এটসেট্রা, জাস্ট বিফোর কিছুক্ষণ আগেই বললাম, এই নাউন্স গুলোর আগে কখনো এ অ্যান্ড মেনি ইউজ করা যাবে না। ঠিক আছে, আমি আরো কিছু এক্সাম্পলস দিচ্ছি। তাহলে এ পোয়েট্রি যদি কখনো থাকে, তাহলে সেটাও ডেফিনেটলি ভুল। এ পোয়েট্রি থাকলে তার রিপ্লেস হবে এ পোয়েম, অথবা এর আরেকটা রিপ্লেস করা যায়, এ পোয়েট্রি রিপ্লেস হচ্ছে আ পিস অফ পোয়েট্রি। ঠিক আছে, আ পিস অফ পোয়েট্রি। যেমন পোয়েট্রিজকে যদি আমরা পোয়েট্রি লিখতে হবে, তার আগে যদি তুমি লিখে দাও পিসেস অফ পোয়েট্রি, তাহলেও সেন্টেন্সটা ঠিক। অর্থাৎ দেয়ার আর নো পিসেস অফ পোয়েট্রি ইন মাই বুক, তাহলে পোয়েট্রিজে রিপ্লেস করা যায় পিসেস অফ পোয়েট্রি, অথবা সব থেকে সোজা মনে রাখা সেটা যে পোয়েম, আ পোয়েমও হয়, পোয়েমসও হয়, তাহলে আ পোয়েট্রি ইকুয়াল টু আ পোয়েম, এটা বলা যায়। তাহলে এই কারেকশনটা করা যায়। যেমন ধরো আমি আরেকটা সেন্টেন্স বলছি, হি ইজ ফন্ড অফ ডুইং, আমি একটু উপরেই লিখি, হি ইজ ফন্ড অফ ডুইং many works at a time. He is fond of doing many works at a time. তাহলে ওয়ার্ক, ওয়ার্ড, হোমওয়ার্ক, ফান, এই যেগুলো যেগুলো নাউন্স গুলো বললাম, এদের আগে এ এন্ড মেনি ইউজ করতে পারবো না, তাহলে মেনি আর এর সঙ্গে ওয়ার্কের সঙ্গে এস হয় না। হ্যাঁ, ওয়ার্কের সঙ্গে এস তখনই আমরা ইউজ করতে পারি যদি সেটা লিটারারি ওয়ার্কস হয়, তখনই একমাত্র ইউজ করা যায়। যেমন রবীন্দ্রনাথ ওয়ার্কস, মানে এখানে লিটারারি ওয়ার্কস এর কথা বলছি। কিন্তু আমরা যে কাজগুলোর কথা বলছি, আমরা যে সাধারণত যে কাজগুলো করি সেগুলোকে ওয়ার্ক বলা হয়, যার সঙ্গে আমরা কখনো এস যোগ করতে পারি না। তো এস তখনই যোগ করা যায় না, মেনি প্লাস নাউন প্লুরাল, তো নাউনটাকে তো আমরা প্লুরাল করতেই পারছি না, তাহলে এসটা ইউজ করা যাবে না। তাহলে মেনি ওয়ার্কস এর রিপ্লেস হবে মাচ ওয়ার্ক, অথবা মেনি পিসেস অফ ওয়ার্ক। ঠিক আছে, এবার যদি কখনো এই মেনি ওয়ার্কসটা সাবজেক্টে রাখা হয়, যে অনেক কাজ করা হয়েছে, মেনি ওয়ার্কস হ্যাভ বিন ডান, ভুল, মাচ ওয়ার্ক হ্যাজ বিন ডান, আর মাচ হলো ভার্ব সিঙ্গুলার। হ্যাঁ, মেনি ওয়ার্কস হ্যাভ বিন ডান যদি করা হয় কখনো কোনো সেন্টেন্সে, তাহলে তার কারেকশন কি করব? না, তখন হবে সেটা যে মেনি পিসেস অফ ওয়ার্ক হ্যাভ বিন ডান। এইভাবে তোমাকে ভাবতে হবে, মানে কোথা থেকে কিভাবে কারেকশনটা করব সেটা তোমাকে ভাবতে হবে। কেমন? এইগুলোকে মনে রাখতে হবে, এইগুলোকে মাথার মধ্যে রাখতে হবে। বেশ, তাহলে আমাদের ফাইনাল আনসার কি পেলাম? দেয়ার আর নো পোয়েমস ইন মাই বুক। কারণ কি, এই যে নাউন্স গুলো বললাম, এই নাউন্স গুলো আগে কখনো এ অ্যান্ড মেনি হয় না, 1 নম্বর মনে রাখবে। 2 নম্বর হচ্ছে এই নাউন্স গুলোকে শেষে এস বা ইএস যোগ করা যায় না। কেমন? বেশ, তাহলে চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কোয়েশ্চেন নাম্বার 2, দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোনস। দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোনস, দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোনস। কেমন? তাহলে দেখো এই পার্টটাতে কোথায় ভুল আছে, তার আগে বলি ব্রিক, স্টোন,
ফিশ, কেমন? শিপ, SHPP, শিপ। অফস্প্রিং, ফিশ, ডিয়ার, অফস্প্রিং। এই যে নাউন্স গুলো লিখলাম, এই নাউন্স গুলোর সঙ্গে আমরা কখনো এস বা ইএস যোগ করতে পারি না। কেন পারি না? এগুলো সিঙ্গুলারে যা ফর্ম, প্লুরালেও সেম ফর্ম, অর্থাৎ having no change of the form because they are singular, they are plural. That's why we cannot use s or es at the end of the noun whenever we use as plural or singular. আমরা যদি প্লুরাল করতে চাই তাতেও এস ইউজ করতে পারবো না, ঠিক আছে? আমি সিপ আরও বলা যায়, সিপ ইজও বলা যায়, ঠিক আছে? তো স্পিসিস কথাটা তার মধ্যে আছে, এর মধ্যে আছে স্পিসিস কথাটাও আছে, ঠিক আছে? দেয়ার ইজ এ রেয়ার স্পিসিস অফ ডগ, এটা একটা যেমন এ ইউজ করলাম, তেমনি দেয়ার আরও ইউজ করতে পারি মেনি স্পিসিস অফ ডগস, এটাও বলা যায়। তো যাই হোক, ব্রিক, আমি ধরো বললাম এই বাড়িটা বা এই মিনারটা অনেক ব্রিক স্টোন দিয়ে তৈরি, তো দিস মিনার ইজ বা দিস হাউস ইজ বিল্ট অফ ব্রিক অ্যান্ড স্টোন, আমরা কখনোই ব্রিক্স অ্যান্ড স্টোনস বলতে পারি না। এই পুকুরে অনেক মাছ আছে, তাহলে দিস পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, দিস পন্ড অ্যাবাউন্ডস উইথ ফিশ, মানে এই পুকুরে প্রচুর মাছ আছে। দেখো আমরা কখনোই ফিশেস বলছি না, কখনোই আমরা ব্রিক্স বলছি না, স্টোনস বলছি না। অল অ্যানিমালস লাভ দেয়ার অফস্প্রিংস, আর একটা এক্সাম্পলস লিখিয়ে দিই, অল অ্যানিমালস লাভ দেয়ার অফস্প্রিং। দেখো আমরা এখানে অফস্প্রিংস বলছি না, কারণ অফস্প্রিং মানে হচ্ছে চাইল্ডকেও বলা যায়, অফস্প্রিং মানে হচ্ছে চিলড্রেনকেও বলা যায়, ঠিক আছে? তাদের বাচ্চাদেরকেও ভালোবাসে, বাচ্চাকেও ভালোবাসে, দুটোই হয়। তাহলে এখানে অফস্প্রিংস মানে প্লুরাল অর্থে ইউজ করা হচ্ছে, কিন্তু আমরা এস ইউজ করলাম না। কেন ইউজ করলাম না? তার কারণ হচ্ছে এটা। তাহলে সেই কারণে অপশন সিটা হবে আমাদের আনসার, অর্থাৎ স্টোনের সঙ্গে এস বা ইএস হবে না। তাহলে দ্যাট হাউস ইজ বিল্ট অফ স্টোন, নট এস। ক্লিয়ার? বেশ, কাম টু নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনে এসো। Question number 3. He as well as you like to go. He as well as you like to go. বাহ, এটা দেখা যায়, এটা ভেরি ইজি কোয়েশ্চেন, তোমরা ডেফিনেটলি পারছো। তাতেও আমি একবার এক্সপ্লেন করে দিচ্ছি। আমরা এই হিটাকে ধরে নিই S1, ইউটাকে ধরে নেওয়া যাক S2। তোমাদের এটা বোঝার সুবিধার জন্য আমি আরো S1 S2 করে বললাম, অর্থাৎ সাবজেক্ট 1 সাবজেক্ট 2 ধরো, যদিও সাবজেক্ট একটাই এখানে। এবার ধরো S1 এর পর এই যে ফ্রেজেস গুলো আমি বলবো, সেই ফ্রেজেস গুলো যদি থাকে, কি কি সেগুলো? as well as, together with, in addition to, along with, accompanied by, accompanied by, according to, with, and not, ঠিক আছে, প্লাস S2,
অর্থাৎ S1 আর S2 এর মাঝখানে এই যে ফ্রেজেসগুলো লিখলাম, এইগুলো দিয়ে যদি দুটো সাবজেক্ট কানেক্টেড থাকে তাহলে ডেফিনেটলি আমরা ফার্স্ট সাবজেক্টকে দেখে ভার্বটা লিখবো। এবার ফার্স্ট সাবজেক্ট যা হবে তার রেসপেক্টিভ ভার্ব। এখানে ফার্স্ট সাবজেক্ট কে আছে, যদি ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার হয় দেন ভার্ব সিঙ্গুলার, যদি ফার্স্ট সাবজেক্ট প্লুরাল হয় দেন ভার্ব ইজ প্লুরাল ডেফিনেটলি। তো হি আছে দেখো, তাহলে এখানে ভার্ব আছে লাইক, তাহলে হি দেখো কোন পার্সন, হি হচ্ছে থার্ড পার্সন, থার্ড পার্সন, নাম্বারটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা কি জানি, কোন সেন্টেন্সে কোন টেন্সে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এবং টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে সেই সেন্টেন্সে আমরা সেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়। দ্যাটস ওয়াই হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ এখানে লাইকস হবে, কিন্তু এই ইউ এর রেসপেক্টে লাইকস কিন্তু নয়। এটা যেন কখনো ভেবো না যে ইউ এর পরে কি করে লাইকস হলো, বিষয়টা যে হি এর সঙ্গে লাইকস হলো, যেহেতু এটা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কানেক্টেড সেই কারণে হি এর রেসপেক্টিভ ভার্বটা হবে লাইকস। তাহলে হি অ্যাজ ওয়েল অ্যাজ ইউ লাইকস টু গো। ক্লিয়ার? দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য অপশন। বেশ, চলে আসি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। ভেরি সুন আই রিয়েলাইজড দ্যাট হি ইজ অ্যাট ফল্ট। কোয়েশ্চেনটা টেন্সটা খেয়াল করা যাক। কি আছে? ভেরি সুন আই রিয়েলাইজড, সিম্পল পাস্ট। তাহলে প্রিন্সিপাল ক্লজ পাস্ট, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট, সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট, প্রিন্সিপাল ক্লজ পাস্ট, কিছু কিছু অ্যাকশনস বাদ দিয়ে। সেই অ্যাকশনস গুলো আমি বলে দিচ্ছি যে বেশ কিছু অ্যাকশনস আছে যে অ্যাকশনস গুলোকে কখনোই আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ছাড়া অন্য কোনো টেন্সে ইউজ করতে পারবো না। তার মধ্যে তোমরা তো দুটো ডেফিনেটলি জানো, মানে বলার সাথে সাথে অলরেডি তোমাদের মনে সেই দুটো চলে এসছে। এক নম্বর হচ্ছে ইটার্নাল ট্রুথ, কখনোই অন্য কোনো টেন্সে ইউজ করতে পারবো না এক্সেপ্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 ফর্ম ছাড়া। তাহলে একটা হলো ইটার্নাল ট্রুথ। 2 নম্বর হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হি টেক্স টি এভরি ডে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাই তো? এবার আর কি কি আছে? প্রফেশন, ধরো আমি বললাম সে একটা স্কুলে পড়ায়, তাহলে হি টিচেস ইন আ স্কুল, কখনই আমরা বলতে পারি না হি ইজ টিচিং ইন আ স্কুল, দিস ইজ অ্যাবসলিউটলি ভুল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে দেখো প্রফেশন বললাম, নেক্সট আসছে আমরা প্রভার্ব। প্রভার্ব কোন কোনগুলো প্রভার্ব? যেমন রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মাইট ইজ রাইট মানে জোর যার মুলুক তার। তুমি কখনোই মাইট ওয়াজ রাইট এটা প্রায়শই কারেকশনেতে থাকে। ধরো ফাদার সেড দ্যাট মাইট ওয়াজ রাইট, কারণ সেড এর রেসপেক্টে ইজ দা ওয়াজ হয়েছে এই কনসেপ্টে, বাট এটা কখনো হবে না। ঠিক আছে, আমি লিখেই দিচ্ছি দেখো এই কারেকশনটা। ফাদার, যেহেতু এটা এক্সামে আসে, ফাদার সেড দ্যাট, ফাদার সেড দ্যাট মাইট ইজ রাইট। এবার কোয়েশ্চেন পেপার এটা ইজ এর পরিবর্তে ওয়াজ দেওয়া থাকে, যেটা কখনোই হওয়ার কথা নয়। কেন নয়? এবার কেন ওয়াজটা দিয়ে দেয় সেটাও বলে দিই। সেইড যেহেতু আছে, সেইডের রেসপেক্টে পরের পার্টটাও পাস্ট হওয়ারই কথা, সেই জন্য এটা ওয়াজ দিয়ে দেয়। বাট মাইট ইজ রাইট মানে জোর যার মুলুক তার, মাইট মানে হচ্ছে ফোর্স, তাই তো? মাইট ইজ রাইট এটা মানে হচ্ছে জোর যার মুলুক তার। তো এটা একটা প্রভার্ব, কখনো চেঞ্জ করতে পারবো না। তাহলে কোনো প্রভার্বসকে আমরা চেঞ্জ করতে পারি না। নেক্সট নর্মাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কেমন? নেক্সট বলি এবার, কোনো প্রিন্সিপাল বা থিওরি যদি থাকে সেটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। কোন কোনগুলো প্রিন্সিপাল বা থিওরি? ধর আমি বললাম যে লাইট ট্রাভেলস ফাস্টার দ্যান সাউন্ড, তাহলে এটা কখনোই আমি বলবো না লাইট ইজ ট্রাভেলিং ফাস্টার দ্যান সাউন্ড বা লাইট ট্রাভেলড ফাস্টার দ্যান সাউন্ড,
নেভার। তাহলে এই অ্যাকশনস গুলোকে কখনোই অন্য কোনো টেন্সে ইউজ করা যাবে না, কিন্তু এটা সেই টেন্সের মধ্যে পড়ে না। তাহলে এখানটা যেহেতু রিয়েলাইজড আছে, তাহলে ইজের জায়গায় ইট শুড বি ওয়াজ। অর্থাৎ আমার ফার্স্ট কোয়েশ্চেন আনসার হচ্ছে অপশন সি, কোয়েশ্চেন নাম্বার 4। তাহলে দ্যাট হি ওয়াজ অ্যাট ফল্ট। ঠিক আছে, বেশ। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 5। সন্তোষ লিভস বাই প্রিন্সিপালস। কেমন একটুখানি বলি, এই যে প্রিন্সিপালসটা আছে, আর একটা প্রিন্সিপাল আমরা লিখি, এটা হচ্ছে প্রিন্সিপালস, নট প্রিন্সিপাল। এটা হচ্ছে প্রিন্সিপাল, যেটাকে আমরা নীতি, তাই তো, নিয়ম কানুন, সেই প্রিন্সিপালের কথা বলছি। তাহলে এটা হচ্ছে হেড অফ দ্য কলেজ হতে পারে, ইনস্টিটিউশন, দ্যাট ইজ প্রিন্সিপাল। ঠিক আছে, আর এই প্রিন্সিপাল হচ্ছে নীতি। তাহলে এটা মূল আর এটা হচ্ছে নীতি। তাহলে এখানে কি আছে, সন্তোষ লিভস বাই দ্য প্রিন্সিপালস, এখানে নিশ্চয়ই কোনো অধ্যক্ষ বা মূল কোনো বিষয় বোঝাচ্ছে না। দ্যাটস ওয়াই এই প্রিন্সিপালের স্পেলিংটা হবে এই প্রিন্সিপালসটা, অর্থাৎ অপশন বি। কেমন? তাহলে সন্তোষ লিভস বাই হিজ প্রিন্সিপালস, হি প্রসেসেস। আচ্ছা, একটুখানি নোট করে রাখো তোমরা এই জায়গাটাকে। কি নোট করবে না, লিভ এটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি। এট প্রেজেন্ট দেখবে কোয়েশ্চেন পেপার যে ট্রেন্ড, আগে কি হতো, আগে অনেক কোয়েশ্চেন আসতো, ধরো এগ্রির প্রসঙ্গে বলি, এগ্রি ওয়ার্ড, আগে কি হতো, এগ্রি ওয়ার্ডটা আসতো, সেই ওয়ার্ডটাকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে, তার রিপ্লেস করে দিচ্ছে কনকার, CONCUR, কনকার উইথ মানে এগ্রি উইথ, কনকার টু মানে হচ্ছে এগ্রি টু। এইরকম রিপ্লেস হয়েছে প্রিপোজিশনে অনেক ওয়ার্ড। তো লিভ এই ওয়ার্ডটারও একটা রিপ্লেস ওয়ার্ড আমরা এখন কোয়েশ্চেন পেপারে খেয়াল করি, দ্যাট ইজ সাবসিস্ট, SUBSIST, সাবসিস্ট। যেমন ধরো বললাম গোটস মানে ছাগল, সাবসিস্ট অন গ্রাস মানে হচ্ছে লিভ অন গ্রাস। ঠিক আছে, এবার বলি লিভের সঙ্গে কি কি প্রিপোজিশন বসে। তোমরা ছোট্ট করে জানো যে লিভ ইন, লিভ অ্যাট, এই প্রসঙ্গে একটা রিপ্লেস বলে দিই, লিভ ইন, লিভ অ্যাট মানে হচ্ছে অ্যাবাইড ইন, অ্যাবাইড অ্যাট, এটাও একটা বলা যায় একই। লিভ ইন মানেও অ্যাবাইড ইন, লিভ অ্যাট, অ্যাবাইড অ্যাট, মানে এটা লার্জ প্লেস, স্মল প্লেস, এটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, বেশ। লিভ ফর, লিভ ফর সামথিং, লিভ বাই প্রিন্সিপাল বা ওয়ে অফ লিভিং সেটাকে বলা হয়, প্রিন্সিপাল, ওয়ে অফ লিভিং। কেমন, এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, লিভ বাই, লিভ ইন, লিভ অ্যাট, লিভ ফর সামথিং। কেমন, বেশ। নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। তাহলে এখানে আমরা আনসার পেলাম কি, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 6 to 10। কি আছে, সেন্টেন্সেস আর গিভেন উইথ ব্ল্যাঙ্কস টু বি fill in with an appropriate words, অর্থাৎ fill in the blanks। fill in the blanks এ আসি। The headmaster congratulated, এখানে ভার্বটা কি পেলাম, এই যে ব্ল্যাঙ্কসটা দেওয়া আছে, এই ব্ল্যাঙ্কসটা কিন্তু কনগ্রাচুলেট রেসপেক্টে নট গেটিং। গেট দিয়ে যেটা হয় সেটা হচ্ছে গেট অন উইথ, আমরা একটা ফ্রেজ পাই, গেট অন উইথ মানে হচ্ছে হ্যাভ আ স্মুথ রিলেশন, সেটাকে বলে গেট অন উইথ। কিন্তু এখানে যে প্রিপোজিশনটা ইউজ করতে হবে এটা হচ্ছে কনগ্রাচুলেট তার রেসপেক্টে। এবার বলি কনগ্রাচুলেট, কনগ্রাচুলেটের সঙ্গে হয় প্রিপোজিশন অন, আর যদি কনগ্রাচুলেশন হয়
কনগ্রাচুলেশন হলে হবে ফর, কনগ্রাচুলেট অন, কনগ্রাচুলেশন ফর। তাহলে কি দেওয়া আছে এখানে? কনগ্রাচুলেটেড, তাহলে ডেফিনেটলি আমরা এখানে অন লিখবো। কনগ্রাচুলেট অন, কনগ্রাচুলেশন ফর। কেমন? কনগ্রাচুলেট বা কমপ্লিমেন্ট হলেও অন হয়, এই জন্য আমরা কমপ্লিমেন্ট ওয়ার্ডটা ইউজ করি। তাহলে এটা ইকুয়াল টু কমপ্লিমেন্ট অন, এটাও করে দিই। এই স্পেলিংটা হচ্ছে COMPLIMENT কমপ্লিমেন্ট, আর একটা হয় COMPLEMENT কমপ্লিমেন্ট, যেটা ভার্বের কমপ্লিমেন্ট, বাংলায় যেটাকে বলি পরিপূরক। কেমন? আর এটা মানে হচ্ছে কনগ্রাচুলেট। বেশ, তাহলে আনসার কি পেলাম? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 7, স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেট মানে হচ্ছে অ্যাবলিশ করা, অর্থাৎ ডু এর একটা ফ্রেজাল ভার্ব বলা যায়, ডু অ্যাওয়ে উইথ, ডু অ্যাওয়ে উইথ। ঠিক আছে, ইরাডিকেটের সঙ্গে there is only one preposition, that is from। ঠিক আছে, তাহলে স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেটেড ফ্রম ইন্ডিয়া। আচ্ছা, একটুখানি বলি, এটা ভীষণ ট্রিকি কোয়েশ্চেন। কি সেটা? ইরাডিকেট আর এক্সট্রিকেট, ইরাডিকেট আর এক্সট্রিকেট দুটো মানেই কিন্তু সেম। এক্সট্রিকেটের সঙ্গে ফ্রম হয়, ইরাডিকেট ফ্রম মানে হচ্ছে এক্সট্রিকেট ফ্রম, ইউসেজটা আলাদা। আমি যদি এখানে দেখা কি স্মল পক্স হ্যাজ বিন ইরাডিকেট ফ্রম ইন্ডিয়া, তাহলে ফ্রম এর পরে ইন্ডিয়া, ওখানে আবার প্লেস থাকে আগে থাকবে, ইন্ডিয়া হ্যাজ বিন এক্সট্রিক্টেড ফ্রম স্মল পক্স, এইভাবে ইউজ করতে হয়। দুটো মানেই সেম, বাট ইউসেজটা ডিফারেন্ট। নেক্সট, দ্য পুলিশ অফার্ড এ রিওয়ার্ড অ্যাওয়ার্ড। এই দুটো ওয়ার্ডকে আমাদের চয়েসেবল ওয়ার্ড হচ্ছে দুটো ওয়ার্ড। তাহলে রিওয়ার্ড আর অ্যাওয়ার্ড দুটোর মধ্যে পার্থক্যটা কি? না, রিওয়ার্ডটা দেওয়া হয়, তাহলে এটা গিভ বা অফার এর ক্ষেত্রে রিওয়ার্ড হয়। এবার পুলিশ যেহেতু অফার করছে, তাহলে গিফট দিচ্ছে, তাহলে রিওয়ার্ডটা দেওয়া হয়, অ্যাওয়ার্ড নেওয়া হয়। বেশ, এটা মনে রাখলেই হলো। সেই জন্য এটা হবে দ্য পুলিশ অফার্ড আ রিওয়ার্ড ফর ইনফরমেশন অ্যাবাউট দ্য স্টোলেন মানি। নেক্সট, দের ইজ নো পসিবিলিটি অফ ড্যাশ কামিং লেট। প্রথমত বলি, এটা হচ্ছে একটা প্রেপোজিশন অফ। শুধু এই অফটা কেন, যে কোনো প্রেপোজিশনই যদি থাকে এই জায়গায় যদি যে কোনো প্রেপোজিশন থাকে, প্রেপোজিশন ফলোড বাই, প্রেপোজিশনের কাজ কি? না, প্রেপোজিশন রিলেট করে কাকে? নাউন বা প্রোনাউনকে। তাহলে আমরা কি দেখছি যে একটা প্রেপোজিশনের পরে নাউন থাকতে হবে বা প্রোনাউন থাকতে হবে। এবার নাউন যদি না থাকে, তার রিপ্লেস জেরান্ড থাকবে, কারণ জেরান্ড মানেও যা, নাউন মানেও সেম। ঠিক আছে, জেরান্ড মানেও যা, নাউন মানেও সেম। তাহলে প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড, এটা মনে রাখো যে প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড। এবার এখান থেকে তোমাদেরকে দুটো স্ট্রাকচার বলবো। তাহলে প্রেপোজিশন ফলোড বাই জেরান্ড 1 নম্বর পেলাম। 2 নম্বর হচ্ছে প্রেপোজিশন প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস জেরান্ড, অর্থাৎ এর মাঝখানে কি হবে? হিজ, কোনগুলোকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলা হয় দেখো, হিজ, হার, ইয়োর, দেয়ার, মাই, এইগুলোকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে সবসময় মাঝখানে সেগুলোই বসবে। তাহলে প্রেপোজিশন, পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস জেরান্ড। তাহলে দেখো এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ কোনটা? না, দেয়ার। দেয়ারটাকে বলা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এবার তাহলে দেয়ার্সটা কি সেটা একটুখানি বলে নি। দেয়ার্সটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ঠিক আছে,
পজেসিভ প্রোনাউন্স বলা হয় দেয়ার্সকে, আর দেয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো পসিবিলিটি অফ দেয়ার কামিং। তার কারণ হচ্ছে এইটা হচ্ছে এক্সপ্লানেশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10, হিজ ফ্রেন্ড ড্যাশ আনএক্সপেক্টেডলি, মানে অপ্রত্যাশিত কথাটা ইউজ করা আছে বলে এখানে আমরা কি লিখবো, টার্ন অফ কথাটা লিখবো। টার্ন অফ মানে হচ্ছে হঠাৎ করে অ্যাপিয়ার হওয়া, হঠাৎ করে অ্যাপিয়ার হওয়াটাকে বলা হচ্ছে টার্ন অফ। দ্যাট মিনস অ্যাপিয়ার, APPEAR, অ্যাপিয়ার হওয়া। কেমন, সেই জন্য এটা হবে হিজ ফ্রেন্ড কাম ব্যাক হবে না, টার্ন অফ আনএক্সপেক্টেডলি। এখানে হওয়ার মধ্যে দুটো অপশন হচ্ছে কাম ব্যাক আর টার্ন অফ। যেহেতু আনএক্সপেক্টেডলি ওয়ার্ডটা ইউজ করা যায়, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু ইউজ টার্ন অফ। ওকে, ক্লিয়ার? বেশ, কাম টু নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 11. In question number 11 to 15, out of the four alternatives, অর্থাৎ choose the which best expresses the meaning, অর্থাৎ synonymous word. We have to identify, we have to answer, we have to find synonymous word from the given options. Elastic মানে কমনীয়, যেটাকে বাংলায় বলা হয় নমনীয়, কমনীয়, যা হোক বলো। তো তার যদি হয় দেখো ফ্লেক্সিবল, তার তাহলে সিনোনিমাস ওয়ার্ড ফ্লেক্সিবল মানেও হচ্ছে কমনীয়। কেমন, সফট, ডেলিকেট, এগুলো সবই, টেন্ডার, এগুলো সবই হচ্ছে সিনোনিমাস ওয়ার্ড। নেক্সট ভ্যাসিলেট, ভ্যাসিলেট কথাটা মানে হচ্ছে দোদুল্যমান। আবার দেখো কোয়েভার, এটা মানেও কিন্তু কাঁপা। সেটা কেমন, ধরো এরকম একটা বললাম, ধরো তোমরা স্পিচ দিচ্ছ, স্পিচ দিতে গিয়ে, ঠিক আছে, আমি দেখেছি আমারই পরিচিত সাগর এরকম বলে স্টুডেন্ট আছে, ও কোয়েশ্চেন করলি একটু কেঁপে যায়, গলা ওর কেঁপে যায়, জানি না কেন। তো এইরকম আছে, তো সেই ক্ষেত্রে এই কুইভার ওয়ার্ডটা আমরা ইউজ করতে পারি। কিন্তু ভ্যাসিলেট মানে হচ্ছে দোলদুল্যমান, মানে দোলে দোদুল দোলে দুলনা, এইরকম যে দোলাটা, এটাকে বলা হচ্ছে ভ্যাসিলেট। তার মিনিং হচ্ছে ওয়েভার, অর্থাৎ অপশন এ। ক্লিয়ার, এটা হচ্ছে ভ্যাসিলেট। নেক্সট কোয়েশ্চেন আছে ইমপ্যাকেবল। এইখান থেকে একটা তোমাদেরকে ইনফরমেশন দেব, এই ইমপ্যাকেবল এখানে যদি অপশনসটা দেওয়া নেই, তাহলেও বলে রাখি পারফেক্ট থাকবে, তার সঙ্গে ফল্টলেস, ফল্টলেস এই অপশনসটাও থাকবে ডেফিনেটলি, বাট এটাকে আনসার করবে না। ইমপ্যাকেবল দের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে পারফেক্ট, পারফেক্ট মানে হচ্ছে উইদাউট এনি ফল্ট, ফল্ট থাকলে তবেই ফল্টলেস, কিন্তু পারফেক্ট কথাটার মধ্যে কোনো ফল্ট থাকে না। ঠিক আছে, তো এখানে এই অপশনসটাও পাবে, এটাকে মনে করিয়ে দিলাম। যদি কখনো এই অপশনসটা পাও তাহলে সেটা আনসার হবে না, ও সেটা মনে করিয়ে দেওয়াটাও আমার যেন মনে হচ্ছে যেন ভুল হলো। কেন ভুল হলো, একটা গল্প বলি শোনো। একটা পেশেন্ট গেছে একটা ডাক্তারের কাছে, গিয়ে বলেছে যে একটা ওষুধ দিয়েছে, বলেছে ওষুধটা তুমি নাড়িয়ে খাবে। আর ঠিক আছে, ওষুধটা নাড়িয়ে নিয়ে খায়, আর যখন খাবে তুমি উটের কথা মনে করবে না, উট মানে ক্যামেল, ও যতবার ওষুধটা খেতে যাবে সবার আগে উটের কথাই মনে পড়ে যায়। তো আমার সেটা মনে হচ্ছে যেন তোমাদেরকে বলে এইটাই না আনসার করে দিয়ে চলে এসো, ঠিক আছে, যেন উটকে মনে করবে না, তাহলে আনসার হবে পারফেক্ট। পারফেক্ট, ইমপ্ল্যাকেবল একটাই ওয়ার্ডকে মনে রাখো, পারফেক্ট। আমি জাস্ট ইনফরমেশনের জন্য বললাম। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 14, ইমপেইড ওয়ার্ড থেকে এসছে ওয়ার্ডটা, IMPEDE। ইমপেইড কথাটা মানে হচ্ছে বাধা, অবস্ট্রাক্ট। তাহলে ইম্পেডিমেন্ট হচ্ছে নাউন, তাহলে ডেফিনেটলি হবে অবস্ট্রাকশন। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা কনফিউজ থাকতে পারে, ইমপেন্ডিং আর ইমপেইড একটুখানি কনফিউজ হতে হয়। ইমপেন্ডিং মানে হচ্ছে কামিং, ইমপেন্ডিং ডেঞ্জার বলা হয়, দেখবে মানে আসন্ন বিপদ। ইমপেন্ডিং কথাটা মানে হচ্ছে আসন্ন, কেমন, ইমপেন্ডিং ডেঞ্জার বলা হয়, দেখবে। ঠিক আছে, তো ডেফিনেটলি এটা হবে না। আচ্ছা বেশ, তাহলে ইমপেইড থেকে এসছে, ইমপেইড হচ্ছে ভার্ব, ইম্পেডিমেন্ট হচ্ছে নাউন, তাহলে অবস্ট্রাক্ট, অবস্ট্রাকশন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন আসি, কোয়েশ্চেন নাম্বার 15, and this is the last question
of this class. Advance. Advance কখনো এটাও হতে পারে এগিয়ে যাওয়া অর্থেও অ্যাডভান্স কে ইউজ করা হয়, ঠিক আছে? তো প্রোগ্রেস মানে তাই এগিয়ে যাওয়া অর্থে ইউজ করা হয়, তাহলে অ্যাডভান্স মিন্স এখানে প্রোগ্রেস। তো রিডিউস তো কখনোই না, রিডিউস মানে কমিয়ে আসা, এক্সটেন্ড মানে বাড়ানো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ক্লাস। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ান্স अगेन পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। প্লিজ স্টে উইথ আস এন্ড ফলো আস।